জয় মা। স্বামী শারদেশানন্দ মহারাজের রচিত শ্রী শ্রী মায়ের স্মৃতিকথা থেকে আমাদের পাঠ চলছে। শ্রী শারদা, মা ও মহামায়া। আজকে আমাদের পাঠ হবে পৃষ্ঠা সংখ্যা 199 থেকে 101 কিছু অংশ। মায়ের জীবন অবসান হইয়াছে, মা আর সশরীরে ইহলোকে নাই। দ্বিপ্রহরে পত্র পুষ্পাদিতে সুসজ্জিত সুন্দর খট্টায় মায়ের মাল্যভূষিত চন্দন চর্চিত পুত দেহ বহন করিয়া আনিয়া নৌকায় গঙ্গা পার করিয়া বেলুর মঠে আনিত হইয়াছে। মায়ের কন্যাগণ অশ্রুমোচন করিতে করিতে মাকে গঙ্গায় অবগাহন করাইয়া নববস্ত্রাদি দ্বারা সাজাইলেন। মঠে ঠাকুর মন্দিরের সিঁড়ির সম্মুখে রাখিয়া পূজা আরাত্রিক হইল। বহু পদচিহ্ন রাখা হইল। পরে গঙ্গাতটে বর্তমান মায়ের মন্দির যেখানে আছে, পরে গঙ্গাতটে অর্থাৎ বর্তমান মায়ের মন্দির যেখানে আছে লইয়া গিয়া চন্দন কাঠের চিতায় স্থাপিত হইল। স্বামী শারদানন্দজি প্রদক্ষিণ করিয়া অগ্নি সংযোগ করিলেন। স্বামী শিবানন্দজি, স্বামী সুবোধানন্দজি, স্বামী নির্মলানন্দজি, মাস্টার মহাশয় মহেন্দ্রনাথ গুপ্ত ও আরো বহু প্রাচীন ভক্ত চারিদিকে দাঁড়াইয়া, বহু ভক্ত নরনারী সমবেত হইয়াছেন। তাহারাও ঘিরিয়া দাঁড়াইয়া শোক ভারাক্রান্ত হৃদয়ে এই অদ্ভুত যজ্ঞ হোম দেখিতেছেন। স্বামী নির্মলানন্দজি একটি বৈদিক মন্ত্র উচ্চারণ করিলেন। অগ্নি জ্বলিয়া উঠিল। সকলে ধূপ, অগুরু, কর্পূর প্রভৃতি আহুতি দিলেন। অতি অল্পক্ষণেই সব শেষ। তারপর চিতা নির্বাপনের জন্য সকলে ঘটে করিয়া গঙ্গা জল আনিয়া দিতে আরম্ভ করিলেন। হঠাৎ বৃষ্টি আরম্ভ হইলে পূজনীয় শারদানন্দ মহারাজ ঘটে করিয়া জল ঢালা বন্ধ করাইলেন। তৎক্ষণাৎ অল্পক্ষণ এক পশলা বৃষ্টি হইয়া চিতা নির্বাপিত এবং দ্বিপ্রহরের রৌদ্রে তপ্ত মায়ের সন্তান সকলকে শীতল করিয়া দিল। কয়েকজন সন্তান মিলিয়া একটি ঘটে দেহাবশেষ অস্থি সংগ্রহ করিলেন। আশ্চর্যের বিষয়, সবই প্রায় ভস্ম হইয়া গিয়াছে। অতি অল্পই পাওয়া গেল এবং সযত্নে সংগ্রহ করিয়া তাম্র ঘটে ভক্তিভাবে লইয়া গিয়া বেলুর মঠের ঠাকুর ঘরে মায়ের পটের কাছে স্থাপিত হইল। ঠাকুরের বিরাট ভোগ দিয়া প্রচুর লুচি তরকারি, রসগোল্লা, প্রসাদ সমবেত সকলকে দেওয়া হইল। সেদিন সন্ধ্যায় সেই যজ্ঞস্থলে এক সন্তান ধূপ জ্বালিয়া দিলেন। পরদিন হইতে পূজনীয় সুবোধানন্দ মহারাজ নিত্য নিয়মিত ধূপ দীপ দেওয়ার জন্য একজন ব্রহ্মচারীর উপর ভার অর্পণ করিলেন। শ্রী শ্রী মার নিত্যলীলা প্রবেশের পরদিন দ্বিপ্রহরে তাহার দেহ যখন বেলুর মঠে আনিত হইল, প্রচণ্ড রৌদ্রের মধ্যে এত দূর বহন করিয়া আনা সত্ত্বেও তখনও মুখমণ্ডল জ্যোতির্মণ্ডিত। স্নান পূজাদিও পর শেষ মুহূর্ত পর্যন্ত মুখের সেই দিব্য জ্যোতির্ময় আভা সম্পূর্ণ অন্তর্হিত হয় নাই এবং যাহারা চরণ কমল স্পর্শে সৌভাগ্য লাভ করিলেন তাহারা দেখিলেন উহা তখনও কি সুকোমল, পুষ্পাদি শোভিত হইয়া স্থলপদ্ম প্রতিকাশম সে চরণযুগল অতি সুন্দর নয়ন মনোরঞ্জক রূপ ধারণ করিয়াছিল। মায়ের এই দিব্য জ্যোতির্ময় প্রভা সম্বন্ধে পূজনীয়
রাসবিহারী মহারাজ বলিয়াছেন, কি আশ্চর্য ব্যাপার! অনেক দিন ভুগে ভুগে মায়ের শরীরে কিছু ছিল না, চেহারা অতীব শীর্ণ, ক্ষীণ ও ম্লান হয়ে পড়েছিল। দেহত্যাগ করার সময়েও সেই রূপই ছিল। প্রাণবায়ু বিলীন হওয়ার পর পূজনীয় শরৎ মহারাজের নির্দেশে পরিধেয় বস্ত্রাদি বদল করে নতুন বস্ত্রাদি পরিয়ে পরিষ্কার বিছানা করে দেহ তাতে রাখা হয়, ধূপ জ্বালানো হয়। একটু দূরে সকলে বসে আছেন শোকাচ্ছন্ন হয়ে। হঠাৎ একজনের নজরে পড়ল, মুখমণ্ডল দীপ করছে, চারিদিকে জ্যোতি ছড়িয়ে পড়ছে। তিনি দেখো দেখো, মায়ের মুখ জ্যোতির্ময় হয়েছে বলে উঠলে সকলের দৃষ্টি সেদিকে আকৃষ্ট হলো। অবাক হয়ে একে অন্যের মুখ দেখছে। কি ব্যাপার, কোথা থেকে হঠাৎ এই জ্যোতির আবির্ভাব? পূর্বে তো কেহ কখনো এরূপ দেখেনি। সকলের হৃদয় বিস্মিত পুলকিত হইয়া উঠিল। মাতৃসঙ্গীত ভজনাদি আরম্ভ হইল। আজ এই পর্যন্তই। জয় মা।